ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওটা সামনে আসলো। রিমি খাতুনের যে কেসটা হয়েছিল সেখানে কি কি হয়েছে, ব্যাপার ঘটনা কি, সেটা অনেকটাই বোঝা যাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে। ইনি কে আমি জানি না, হয়তো ইনি গ্রামবাসী হতে পারে বা কোনো অফিসারও হতে পারে বা কোনো পার্টির লোক, বাট ইনি অনেক কিছুই বললেন। যে যে অপরাধীটা কালকের পাবলিকের হাতে জনরোষে মারা গিয়েছে, ওই ইন্দ্র তাঁতি যে গুলে ধরা পড়েছে তার কাছ থেকেই জানা গেছে। শুধু তাই নয়, ইন্দ্রর মুখ থেকে স্বীকারোক্তি ও নিজেই ছিল, এবং গুলে বলে যে ছেলেটা ছিল, আনন্দ বলে এই ছেলেটা ছিল, আরও একজন কি যেন নামটা আমার মনে হচ্ছে না, ওই ওরা চারজনেই যে ছিল, ওর মুখ থেকে স্বীকারোক্তি হয়েছে। এবং কিভাবে কিভাবে ওই বাচ্চা শিশুটার সঙ্গে নারকীয় অত্যাচার চালিয়েছে সবটার বিবরণ দিয়েছে। মুখে কামড়ানো, হাতে পায়ে কামড়ানো, শারীরিক সমস্ত রকম নির্যাতন করেছে। চোখ তুলে নেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, এবং সমস্ত রকম আরো ভাষায় বলতে পারছি না এমন জঘন্য কাজ ওরা করেছে। সেটা স্বীকারোক্তি ও করেছে, এবং ও স্বীকারোক্তি করার পরে পাবলিক এটা নিয়ে সহ্য করতে পারছিল না। এরকম অবস্থায় পাবলিক রুষ্ট হয়ে তাকে ওই জায়গায় যখন মার শুরু করে, পাবলিকের মার, সেই জায়গাটাকে কেমন ভাবে করেছে হঠাৎ করে আমরা কিছুক্ষণ পরে জানতে পারি ওখানে একটা স্পট হয়েছে। আমরা কিছুক্ষণ পরে যখন পুলিশ আসে আমরা স্পটে যাই, যাওয়ার পরে দেখি অলরেডি পুলিশ তখন ওদেরকে তুলে নিয়ে রেস্কিউ করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় এই ইন্দ্রকে। ইন্দ্র নিজে মুখে স্বীকার করেছে যে কারা ছিল এবং কিভাবে অত্যাচার করেছে, তার বর্ণনাটা দিয়েছে ইন্দ্র। এবং সাথে সাথে এবং ইন্দ্র এও বলেছে যে আনন্দ ওই মাস্টার মাইন্ড, এবং সাথে সাথে ভোর রাত থেকে যে গলার উপর পাতুলে দিয়ে, বুকের উপর পাতুলে দিয়ে ওকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় সেখানে মুড়ে দিয়ে জলে ফেলে দিয়েছে। এবং যে এখানে বিজেপির নেতা শান্তনু, সেই শান্তনু যে আমাদের সহযোগিতা করার নাম করে রাত 12টা পর্যন্ত ছিল, একটার সময় পোস্ট করেছে তার এই নিখোঁজে, সেই ছেলেটা ওই আসামিরা যোগাযোগ করায়, জানি না কি উদ্দেশ্যে তারা যোগাযোগ করেছিল, ভোরে ভোরে ক্যাম্পে গিয়ে তাদের সহযোগিতা করে আনন্দকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে পালিয়ে যাওয়ার, এবং গুলেকে থানায় তুলে দেওয়ার ব্যবস্থা করে ক্যাম্পের পুলিশের সহযোগিতা। এইরকম একটা ভিন্ন চক্রান্ত এর মধ্যে রয়েছে। আমরা এর মধ্যে এই চক্রান্ত, এর মধ্যে অনেক কিছু বুঝতে পারছি যে এর মধ্যে কিছু আছে। আমরা চাইব পুলিশ, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাস অনুযায়ী সমস্ত এই কালপ্রিট আসামি, সমাজের পশু নরকীট, এদেরকে ফাঁসি দিয়ে এলাকার দৃষ্টান্ত স্থাপন করুক আগামী দিনে। আজকের আমার বন্ধুর মেয়ে, কালকের আমার মেয়ে, কালকের আবার কারোর মেয়ে, এইরকম যাতে কোনো মেয়েরা, নারী সুরক্ষা যাতে বজায় থাকে, নারীরা যাতে সমাজে বুক ফুলিয়ে চলতে পারে, সমান অধিকার নিয়ে সমস্ত জায়গায় চলতে পারে, ছোট ছোট শিশুরা যাতে তারা পড়াশুনো করতে পারে, স্কুলে যেতে পারে, তাদের এই সুরক্ষার ব্যবস্থা, এবং সমস্ত এই নারী সুরক্ষার ব্যবস্থাটা তাদের করতে হবে। আমরা সরকারের কাছে এই আশাটা রাখছি।